সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলার তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, এই তৃতীয় অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদের একটা ভিডিও গত ভিডিওতে আমরা আসছিল, আর আজকে হচ্ছে তার একটা দ্বিতীয় অংশ আরেকটা ভিডিও, সেটা নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব হচ্ছে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করি। শ্রেণী অনুযায়ী কিভাবে বাক্য আলাদা করবো সেটা নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখলে এক একটা বাক্য তোমরা খুব সহজেই চিনতে পারবে। তো আজকের এই যে নিচের নমুনা থেকে বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক এই 4 রকমের বাক্য আমরা কিন্তু চিহ্নিত করব। তো শুরুতেই আমরা যদি একটু দেখি যে বিবৃতিবাচক বাক্যটা কি। তো বিবৃতিবাচক বাক্যটা হচ্ছে, তোমরা যারা যারা ইংলিশ পড়েছো, ইংলিশে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বলা হয়, সেটারই বাংলা নাম হচ্ছে বিবৃতিবাচক শব্দ। তাহলে বিবৃতিবাচক শব্দটা হচ্ছে যে যখন শব্দের শেষে একটা কি থাকবে, একটা দাড়ি থাকবে। শব্দের শেষে অবশ্যই একটা দাড়ি থাকবে, কোনো প্রশ্নবোধক, কোনো অবাক হওয়ার চিহ্ন এগুলো থাকবে না। ঠিক আছে, শব্দের শেষে একটা দাড়ি থাকবে। তো যেমন আমি বললাম যে ইমন একটি ভালো ছেলে, তো সেখানে ইমনটা কি হয়ে যাবে, শব্দের শুরুতে একটি সাবজেক্ট আসে, শেষে একটা দাড়ি চলে আসছে, সো আমরা এটাকে একটা বিবৃতিবাচক বাক্য বলবো। যেমন ধরো তোমার নাম হচ্ছে সাবিবা, তো আমি হচ্ছে বলতেই পারি যে সাবিবা একটি ভালো মেয়ে। তো এই কথাটা যখন আমি বলবো, শব্দের শুরুতে একটা সাবজেক্ট আছে এবং শেষে একটা দাড়ি দিয়ে আমি কি করলাম, সেন্টেন্সটাকে শেষ করে দিলাম। সো এইরকম যদি হয়, এটাকে আমরা বলবো একটা বিবৃতিমূলক বাক্য। এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্যের মূল উদাহরণ। আর এখানে আমাদের দেখো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখে নিতে পারো, বিভিন্ন যার যেটা পছন্দ দেখে নিতে পারো। এরপর আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নবাচক বাক্য। তো প্রশ্নবাচক বাক্য কি, এটা আশা করি তোমরা বুঝতে পারতেছো। প্রশ্নবাচক বাক্য হচ্ছে এমন একটা বাক্য যে বাক্যটা শেষ হবে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, এটা অবশ্যই ফিক্সড। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বাক্যটা শেষ হবে। তাহলে যে কোনো কাউকে একটা জিজ্ঞাসা করতে পারি, যে কোনো কিছু করতে পারি, মূল কথা হচ্ছে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো যেমন এখানে দেখো একটা উদাহরণ আছে যে কিরে ইমন, ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি। এই যে দেখো এখানে নাকির পরে একটা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দেখতে পাইছি আমরা, তো তার মানে এটাকে আমরা বলতে পারি একটা প্রশ্নবাচক শব্দ। তো যেমন ধরো তোমার নাম সুরভি, তো তুমি হচ্ছে চাইলেই বলতে পারো, সুরভি তুমি কি আজকে মাঠে খেলতে যাবে। তাহলে এই যে সুরভি তুমি কি মাঠে খেলতে যাবে, এই যে প্রশ্নটা আমি করলাম, এটার দ্বারা আমার কি হয়ে গেল, একটা প্রশ্নবাচক বাক্য কিন্তু আমি করে ফেললাম। ঠিক আছে, এরপর আমাদের এই দ্বিতীয় ধরনটাও শেষ। তৃতীয় ধরনটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অনুজ্ঞাবাচক বাক্য আছে আমাদের। অনুজ্ঞাবাচক বাক্য জিনিসটা কি? অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে যে আদেশ, নিষেধ, অনুরোধ, যে কাউকে যখন আমি কিছু একটা আদেশ করব, তখন এটাকে আমরা বলবো অনুজ্ঞাবাচক বাক্য। যেমন কি, যে চল আমরাই খোঁজ করে দেখি, যাই ঘর থেকে বের হয়ে যাও। এরপরে ধরো বললাম যে যাও চলে যাও, তাহলে এই যে যাও চলে যাও, এখানে আর আসবে না, এটা কি একটা আদেশগত কথা? অবশ্যই এখানে আর আসবে না, যাও চলে যাও, গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাবো। এই যে বিষয়গুলা, এই ধরনের কথাগুলোকে আমরা অবশ্যই কি বলবো, অনুজ্ঞাবাচক। মূল কথা হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ। যেমন আমি কাউকে বলতে পারি তুমি আর ওখানে যাবে না, তাহলে এই যে কথাটা, এটা কিন্তু অবশ্যই একটা নিষেধ। আবার এখান থেকে চলে যাও, এটা একটা আদেশ। সো এটা হচ্ছে অনুজ্ঞাবাচক শব্দ। এরপর হচ্ছে সর্বশেষ যেটা আছে আমাদের আবেগবাচক শব্দ। আবেগ মানে হচ্ছে যখন আমি কোনো কিছুতে অবাক হব, কোনো কিছুতে, সেটা সুখীও হইতে পারি, দুঃখিতও হইতে পারি। তাহলে কি হইলো, যেমন এবং শেষে যেমন আমাদের অবশ্যই লাস্টে আমাদের অবশ্যই কি আসবে, একটি বিষয়বাচক চিহ্ন চলে আসবে। এই যে দেখো, তাহলে আমি ধরো কোনো একজনের কথায় খুব অবাক হইলাম, আমি তখন বললাম যে তাই নাকি, আমি তো জানি না। এই যে তাই নাকির পরে দেখো একটা বিষয় চিহ্ন দেখা যাইতেছে। সো এটা হচ্ছে আবেগবাচক বাক্য হয়ে যাবে, আমি তো জানি না। অপরিচিত লোকগুলো ঠিক গুপ্তধন খুঁজতে আসে। তাহলে এই যে চিহ্নটা, এটা কিন্তু আমরা এটা দেখেই বুঝে যাবো এটা একটা আবেগবাচক বাক্য। যেমন আমি বললাম যে বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, তাহলে এই যে বড় বড় গাছ, এটার পরে দেখো একটা আবেগবাচক চিহ্ন কিন্তু আমি দিয়ে দিলাম। সুতরাং এটা মানে অবাক হয়েছি, মূল কথা যে কোনো কিছু দেখে অবাক হয়েছি, আনন্দিত হয়েছি, এই বিষয়গুলোকে আমরা আবেগবাচক বাক্য বলবো। ঠিক আছে, তো আশা করি আজকের এই যে দ্বিতীয় যে চার্টটা, এই চার্টটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যারা যারা আমার গত ভিডিওটা দেখছিলা, সেটাতে আমি আলোচনা করেছিলাম শ্রেণী অনুযায়ী বাক্য শব্দ আলাদা করি। আর আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করলাম শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করি। তো আগের ভিডিওতে ছিল শব্দ, এখন আলাদা করেছি বাক্য। তোমাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আশা করবো ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে এবং সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই যে দ্বিতীয় পরিচ্ছেদ নমুনা 1 এটা নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো যদি পেতে চাও চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।